হর হর মহাদেব ফ্রেন্ডস, চলে এসেছি আবার। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি ভালো নেই, আমি একটু নেগেটিভ এনার্জিতে আছি। প্রায় সপ্তাহখানেক আগে একজনের ব্ল্যাক ম্যাজিক রিমুভ করেছিলাম। সেই থেকেই আমার একটু যাচ্ছে আর কি, মুড বিগড়ে যাচ্ছে, রাগ এসে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, জ্বর এসে যাচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে ঘরে, সেগুলো আর বললাম না। সো হিলিং করছি, সেলফ হিলিং চলছে। চলো ওকে, কার্ড এসছে, টাইম টু লেট গো করতে হবে। আচ্ছা, তোমাদের মধ্যে একজন কি দুজন কেউ কমেন্ট করেছো আগের ভিডিওতে যে তোমাকে দেখতে চাই না, কার্ডগুলো দেখতে চাই। তো অবশ্যই সেটা দুজন কমেন্ট করেছে মানে এটা নয় যে শুধু দুজনের মত। আমি জানি অনেকেই আছো যারা কার্ড দেখতে চাও। আবারও আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, আমার এই মুহূর্তে পজিশান নেই যে আমি টেবিল নেই অ্যাকচুয়ালি আমার। যাদের খুব অসুবিধা হচ্ছে প্লিজ টেবিল কিনে দিও, একটা পাঠিয়ে দিও আমার অ্যাড্রেস। জাস্ট জোকিং। একটু টাইম দাও অ্যাটলিস্ট। আমি চাই একটু মানে রোজগারপাতি একটু ঠিকঠাক জায়গায় এলে একটা নিজের সেট আপ করবো, টেবিল করে, যেরকম অন্য চ্যানেলে তোমরা দেখতে পাও সাজানো গোছানো টেবিল, একদম সুন্দর ক্রিস্টালে ভরা, কী বলবো, ঠাকুরের ছবি, নানান রকমের জিনিসপত্র দিয়ে টেবিল সাজানো, কার্ড সামনে থাকে, সুন্দর করে তোমরা দেখো তো অন্য চ্যানেলে। তো আমারও খুব ইচ্ছা ওরকম করার। এই মুহূর্তে আমার তো জানো কোনো ব্যাক সাপোর্ট নেই, আমি একা সিঙ্গেল মাদার। সো আমার ওপর অনেক চাপ, অনেক প্রেশার। আমি সবটা করে উঠে তারপর আর এক্সট্রা রাখতে পারি না যে নিজের শখগুলো মেটাবো, ঠিক আছে? সো কোশিশ জারি হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করে যাচ্ছি। খুব শীঘ্রই মানে ভগবান চাইলে, ডিভাইন চাইলে নিশ্চয়ই তোমরা সেরকমভাবে কার্ড দেখতে পাবে আমার চ্যানেলে। তো যাদের খুব অসুবিধা হচ্ছে, আমি একটা কথা রিকোয়েস্ট করব, যারা অনেক চ্যানেল আছে যারা কিন্তু মুখ দেখায় না, শুধুমাত্র কার্ড দেখায়, ঠিক আছে? তো সেই চ্যানেলগুলো প্লিজ দেখো, আর যদি মনে হয় তাহলে আমাকে দেখতে পারো, খুব একটা খারাপ দেখতে নই, ঠিক আছে? সো রিডিংয়ে আসবো। রিডিংয়ে প্রথম যে কথাটা, যে কার্ডটা এসে, সেটা হচ্ছে টাইম টু লেট গো করার কথা বলছে। যে কোনো জিনিস হয়তো খুব চেপে ধরে আছো, খুব কি বলবো, ছাড়তে পারছো না বা চাইছো না, ঠিক আছে? কোনো একটা জিনিস যেটা তোমার দেখো, এটা হচ্ছে গ্রাউন্ড হক স্পিরিট, গ্রাউন্ড হক, আই থিঙ্ক এটা সজারু বা এরকম কিছু একটা হবে। কার্ডটা দেখো, হাতে একটা না এরকম হার্ট ধরে রয়েছে, ছোট্ট একটা হার্ট চেপে ধরে রয়েছে, ঠিক আছে? সো তোমরা এমন কিছু, আমার যেহেতু এটা রেড হার্ট, তো আমি এটা বলতেই পারি এটা ভালোবাসার জায়গা, এটা ইমোশনাল জায়গা, যে জায়গাটা তোমরা এরকমভাবে এই ঠিক সজারুটার মতো এরকম চেপে ধরে আছো এবং সেটাকে ছাড়ছো না। তো তোমাকে বলা হচ্ছে ছাড়ার টাইম কিন্তু এবার চলে এসছে, ঠিক আছে? আর ধরে রেখো না। জোর করে কোনো কিছু যখন আমরা ধরে রাখি, সেই জিনিসটা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, চলে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে। আর যখন আমরা তাকে আলগা ছেড়ে দিই, তখন দেখবে যদি কোনো মানে পাখিকে, তোমার প্রিয় কোনো পাখিকে ছেড়ে দিচ্ছ, আকাশে উড়িয়ে দিচ্ছ, সে কিন্তু ব্যাক করছে তোমার কাছে, ঠিক আছে? সো এটা নিয়ম বোধহয়, ঠিক আছে?
সো যখন দেখবে তুমি অন্যদিকে যাচ্ছ, মুভ অন করছো বা চেষ্টা করছো বা সেই জিনিসটাকে নিয়ে আর ভাবছো না, ছেড়ে দিচ্ছ, তখন দেখবে কেমন করে সেই জিনিসটা তোমার কাছে চলে আসছে। জিনিস হোক কি মানুষ হোক, যাই হোক না কেন, এটা ধ্রুব সত্য, সবার আমাদের সকলের লাইফে হয়ে থাকে। তো ইয়েস, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আছে বলে আমি তোমাদের বলছি যে লেট গো করতে শেখো। যে জিনিসটাকে চাইছো লাইফে সেই জিনিসটাকে আর চেয়েও না, তাহলে পেয়ে যাবে। এটা এই কথাটা যে কত বড় একটা সিক্রেট, এটা অনেকে জানা নেই, ঠিক আছে? সো তোমাদের জন্য এই মেসেজটা এলো। আমি দেখবো বটম অফ দ্য ডেক, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সো ধীরে চলো, একটু যাই বা করছো একটু ধীরে চলো, এটাও তোমার জন্য তোমাকে বলবো। টার্টেল যেরকম টার্টেল স্পিরিট রয়েছে, সো 4 and 8 নাম্বার ভীষণ সুন্দর, নাম্বার 4, নাম্বার 8। ওকে, লাইফে স্টেবিলিটি আসছে, ঠিক আছে? লাইফটা খুব স্টেবল হচ্ছে, খুব ফোকাসড হচ্ছে। মানে আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে এখানে না, একটা বিক্ষিপ্ত জায়গা, একটা ডিসব্যালেন্স জায়গা, কোথাও একটা ব্যালেন্সে আসছে, কোথাও একটা স্টেবল হচ্ছে, ঠিক আছে? এটা ভীষণভাবে পাচ্ছি আমি এখানে। আচ্ছা, আরেকটা নেব, আরেকটা কার্ড আমি এটা থেকে নেব, তারপরে যাব আমি ট্যারোতে। দেখা যাক কি আসে। ও ওয়াও, হোয়াইট র্যাভেন স্পিরিট, ট্রাস্ট ইন দ্য ম্যাজিক। এখানে 12, নাম্বার 12, ঠিক আছে? তো তোমাকে না, তোমার লাইফে না আমি বলবো এখানে মিরাকেল হচ্ছে, ঠিক আছে? একটু বিলিভ করো। দেখো, আমরা একটা কথা আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো যে জিনিসটাতে তোমরা বিশ্বাস করবে, সেই জিনিসটার অস্তিত্ব তোমার সামনে সে প্রকাশ করবে। তুমি যদি ম্যাজিকে বিশ্বাস করো, আমার পুরোনো দিনের ভিডিও দেখলে বুঝতে পারবে, যখন আমার ইন্ট্রোটা ছিল, ওখানে লেখা থাকতো যে, এখনও কয়েকটা ভিডিও আমি ওটা দিই, মানে মাঝে মাঝে দিই আর কি, যে ম্যাজিক এক্সিস্ট ইফ ইউ বিলিভ, ঠিক আছে? মানে ম্যাজিকের অস্তিত্ব আছে, জাদু সম্ভব যদি তুমি বিশ্বাস করো। এটা সম্পূর্ণ আমাদের হাতে, আমরা যদি বিশ্বাস করি সেই জিনিসটার অস্তিত্ব হয়ে যায়। ওকে, তো আজকে ইউজ করছি এই ট্যারোটা। এটা আই থিঙ্ক হলোগ্রাফিক ট্যারো। ওকে, বাই দ্য ওয়ে, আমার কিছু ল অফ অ্যাট্রাকশন নিয়ে, কিছু ট্যারো কার্ড কালেকশন নিয়ে কিছু ভিডিও আসছে আমার অন্য চ্যানেলটায়, নতুন চ্যানেলটায়, মাদার অফ প্যারেট। সো ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক, যদি মনে হয় ওটা ফলো করে নিও, ব্লগও পাবে কিছু। ওকে, সাবস্ক্রাইব করে নিও। আর এই চ্যানেলেও বলবো, যারা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দেখো। ওকে, চলো ট্যারো থেকে নেব কি মেসেজ আসছে, বিধাতার বার্তা নেব আজকে। এম্পারার, 5 of Wands, King of Swords, okay, 5 of Pentacles, 2 of Wands, okay, and bottom এ এসেছে জাজমেন্ট কার্ড। চলো দেখা যাক কি কি কার্ড এলো। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদের বলে রাখা ভালো, এই যে আমার মুখ দেখিয়ে রিডিং করা নিয়ে, এটা নিয়ে আরেকটা কথা আমি বলে রাখি, যে আমি কিন্তু আরেকটা কাজ করি, প্রফেশন আমার আরেকটা আছে, তোমরা খুব তাড়াতাড়ি সেটা দেখতে পাবে, বুঝতে পারবে অন্য চ্যানেলটায় আমার। সো ব্যাপারটা হচ্ছে, সবসময় আমি ঘরে থাকি না অন্য রিডারদের মতো, ঠিক আছে? আমাকে হয়তো এমন হলো যে কোনো সময় আমাকে গাড়ির মধ্যে করতে হলো শুটিং, তোমাদের যদি রোজ দিতে হয়। কোনো সময় হয়তো মানে আমি
বলছি আমার প্রফেশনটা হচ্ছে স্টেজ শোজ করি, আমি সিঙ্গিং করি। তো এরকম হতে পারে যে স্টেজে ওঠার আগে আমি গ্রিন রুমে বসে আছি, হয়তো তখন আমি একটা শুটিং করে দিলাম। এরকম হতে পারে যে আমি অনেক রাতে যখন ফিরলাম বা ফিরছি গাড়িতে তোমাদের শ্যুট একটা ছোট্ট করে দিলাম, কারণ এসে তো বুঝতেই পারছো ভোরবেলা ফিরে এনার্জি থাকবে না, তখন মনে হবে যে একটু শুই, শরীরটা রাখি, বেশ না। তো যাই হোক, তো একটু বলে দিলাম যে এই ধরনের যখন ধরো যদি রোজ ভিডিও পেতে চাও, সব জায়গায় কি ব্যবস্থা থাকে বলো তো টেবিলের? থাকে না। সো একটু আমি যেরকম পারবো ভিডিও দেব, যদি রোজ পেতে চাও যেভাবে একটু দিয়ে দেবো, একটুখানি মানিয়ে নিও, এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম। ধরো যে কোনো জায়গা হতে পারে, সেটা মাঠে ঘাটে যেখানে আমি থাকবো সেই রকম জায়গায় একটু হঠাৎ করে যদি সুযোগ পাই, যদি সাউন্ড কম থাকে তাহলে একটুখানি ভিডিও করে তোমাদের ছেড়ে দিলাম। না হলে হয়তো অনেক গ্যাপ পড়ে যাবে। তো রোজ দেওয়ার জন্য আমাকে এইভাবে করতে হবে। তবে হ্যাঁ, সেই সময় যখন আমার পুজো থেকে আমার আবার ওটা মানে সিঙ্গিং স্টার্ট হচ্ছে, যারা এইটার সাথে যুক্ত তারা জানো। সো পুজো থেকে হয়তো এই চ্যানেলে তোমরা রোজ ভিডিও পাবে না, তোমরা হিন্দি চ্যানেলে রোজ ভিডিও পাবে। হিন্দি চ্যানেলের লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে, একটু ফলো করে নিও, ওকে? কারণ এখানে প্রচুর অবজেকশন এই চ্যানেলে ইদানিং হচ্ছে। এই জন্যই আমি বললাম যে একটু মানিয়ে নিও, ঠিক আছে? যেরমভাবেই ভিডিও আসুক না কেন, অ্যাটলিস্ট আসছে এটা ভেবে মানিয়ে নিও, ওকে? ক্ষমা করে ওকে। চল, যে কার্ডগুলো বেরিয়েছে, ফার্স্ট কার্ড যেটা যাবো সেটা হচ্ছে জাজমেন্ট কার্ড, যেটা বটমে দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর কার্ড, পুনরুজ্জীবন, পুনরুদ্ধার, যে কোনো জিনিস হয়তো অনেক দেখো প্রেজেন্টে তুমি যে একটা জিনিস ধরে আছো, যে জিনিসটা ছাড়লে কিন্তু এমন হতে পারে যে অনেক পুরনো কোনো জিনিস কিন্তু ব্যাকে ফিরে পেলে। আমি বলছি প্রেজেন্ট কোনো সিচুয়েশানে, রিলেশানে তুমি খুব কষ্ট পাচ্ছ, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি একটা। হতে পারে পাস্টে কোনো একটা রিলেশানে তুমি সেম এরকম কষ্ট পেয়েছিলে, কিন্তু সেটা থেকে তুমি বেরিয়ে এসছো, এসে আর একটা রিলেশানে জড়িয়ে সেখানে কষ্ট পাচ্ছ। এই যে পাস্টের রিলেশানটা, যেটা তুমি এখন ভাবতেও পারো না যে কোনো ফেরার কোনো চান্সেস আছে, সেটা তোমার কাছে হঠাৎ করে চলে এলো। সো তোমাকে এখানে কার্ড একটা এসছে, যেটা হচ্ছে তোমাকে বলা হয়েছে যে ম্যাজিকে বিলিভ কর ভাই, ম্যাজিক আছে। তা তোমার লাইফে নিশ্চয়ই ম্যাজিক্যাল কিছু ঘটতে চলেছে বলেই না আমি দেখো এটা একটা এক্সাম্পল দিলাম তোমাকে, এই জিনিসটাই রিলেশনশিপের ব্যাপারটা। এবার এটা যে কোনো ধরনের কিছু হতে পারে, ঠিক আছে? তোমার জব রিলেটেডও হতে পারে, তোমার যা খুঁজছে যে কোনো সিচুয়েশানে হতে পারে সেটা, যে একটা জিনিস যেটা হয়তো শেষ হয়ে গেছিলো, যেটা এন্ড হয়ে গেছিলো, সেটা একটা নতুনভাবে কিন্তু শুরু হচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট আমার এই কার্ডটা, 4টে কার্ডের মধ্যে যেটা আমি নেব, একটা পজিশন, একটা পাওয়ার তোমার হাতে আছে। দেখো যদি জব হিসাবে দেখো তাহলে এমন একটা পদ পাচ্ছ বা প্রমোশন হচ্ছে, যেখানে কিন্তু তোমার হাতে পাওয়ার অ্যান্ড পজিশনটা চলে আসছে। কিন্তু যদি লাভ লাইফ রিলেটেড দেখছো, তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এম্পারার কি বলে জানো, কিছুটা হলেও কন্ট্রোল তোমার হাতে চলে আসছে, ঠিক আছে? যেটা হয়তো ছিল না, বা তুমি এমন একটা পাওয়ারে, দেখো আমরা যখন কারোর পিছনে পড়ে থাকি বা কারোর জন্য পাগল হয়ে থাকি, তখন আমরা বুঝতে পারি না কিন্তু যে আমরা কতটা ছোট করছি নিজেকে। তাকে বারবার ফোন করা, তাকে বারবার মেসেজ করা, একবার ফোন করো না প্লিজ। তো এই যে এই কাজগুলো করে থাকি, এতে কিন্তু আমরা নিজেকে ছোট করি, কিন্তু সেই সময় আমাদের মাথায় থাকে না। তো সেই সময় আমরা কোথায় থাকি? একদম তলায়। তো এই যে আমাদের পজিশনটা, এইটা কখন আমাদের বাড়বে, কখন আমাদের উঁচু হবে, কখন একটা আপার লেভেলে যাবে, যখন আমাদের হাতে পাওয়ার আসবে। পাওয়ারটা কিভাবে আসবে? যদি আমাদের লাইফে এমন কেউ চলে আসে যে এই মানুষটার থেকে বেটার, এবং আমি দেখাতে পারি সেই মানুষটাকে যে দেখো ভাই আমার সাথে কে আছে, ঠিক আছে? আমি একটা স্টোরির উদাহরণ দিচ্ছি তোমাদের। দেবদাস দেখেছো তোমরা? দেবদাস মুভি বা গল্প পড়েছো,
যদি কেউ পড়ে থাকো। তো সেখানে কি হয়েছিল, পারো দেবদাসের যে কাহিনীটা অনেকেই জানো, সেই মুহূর্তে সে পারোকে সাপোর্ট করেনি, যেই মুহূর্তে সাপোর্ট করার দরকার ছিল তার, কোথাও না কোথাও ভয় হোক বা টাইম চাওয়া হোক বা যাই যে কোনো পরিস্থিতি হোক না কেন, সেই মুহূর্তে সে পারোর সাথ দেয়নি। আর তার মাকে অপমানিত হতে হয়েছিল, পারোর মাকে। তো সেইখানে সেই শপথ নেয় তার মেয়ের বিয়ে অনেক বড় ঘরে দেবে, এবং কোথাও না কোথাও পারোরও একটা জেদ এসে গেছিলো যে আমিও দেখিয়ে দেব যে আমিও জমিদার গিন্নি হতে পারি আর কি, মানে বড় বাড়ির বউ হওয়ার যোগ্য, তুমি আমাকে কি ফেলনা ভাবো। তো এই ব্যাপারটা তার মধ্যেও এসে গেছিলো। তো সেই কারণে পরে কিন্তু সে বিয়ে করেছিল একজন বড় লোক জমিদারকে, দেবদাসকে দেখানোর জন্য। এবং তখন তার হাতে পাওয়ার, তখন তার হাতে পজিশন, সে হয়তো বুকটা ফেটে যাচ্ছিল সেই সময়, কারণ সে প্রচণ্ড ভালোবাসতো দেবদাসকে, কিন্তু সেই যে দেখানো, মানে তার সেই নিচু ছোট মনটা কোথাও একটা কিন্তু নিজেকে একটা উত্তর সে দিতে পেরেছিল, বা তার ইজ্জত, তার সম্মানটা যেন সমাজে বেড়ে গেছিল। ঠিক আছে, তো সেই সময়কার অনুযায়ী আমি এইটা বললাম, এটা সেই রকম যুগে সম্মান এতেই বাড়ত, বড় ঘরে বিয়ে হলে মেয়েদের সম্মান বাড়ত। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে এটাই বলতে চাইলাম যে ধরো আমি রিলেশনশিপে যদি দেখি তুমি একজনের পিছনে পড়ে আছো, তোমার নিজের সম্মানটা তুমি নিজের অজান্তে খোয়াচ্ছ, সেই জায়গায় যদি সেই মানুষটা, আমি জেন্ডার স্পেসিফিক না, বাট আমি উদাহরণ দিচ্ছি, ধরো সেটা তোমার সেই বয়ফ্রেন্ড তার থেকেও হ্যান্ডসাম বা তার থেকেও ভালো কেউ তোমার লাইফে যখন আসছে এবং তোমাকে তার চেয়ে দ্বিগুণ ভালোবাসছে, খেয়াল রাখছে, আর সেটা সেই যার জন্য তুমি এই মুহূর্তে কষ্ট পাচ্ছ, সে দেখছে, সেটা ফিল করছে সেটা, এবং ফাটছে, তার ভালো মতো ফাটছে, তো সেইখানে তোমার কেমন লাগবে? অবশ্যই তুমি তাকে একটা হারানোর বেদনা তো তোমার মনের ভেতর কোথাও না কোথাও থাকবে, কিন্তু তুমি এই ফুল পাওয়ারে চলে আসছো। তো এটা যে কোনো দিক থেকে, আমি এই জন্য বললাম যে কোনো দিক থেকে একটা পাওয়ার পেয়ে যাওয়া হাতে। এখন আমার যেটা মনে হচ্ছে এখানে, এটা নিউ লাভ আমি বলবো না, কারণ জাজমেন্ট আমাকে বলে দিচ্ছে এটা কোনো পুনরুদ্ধার, মানে কোনো পাস্টের জিনিস ফিরে আসা। এখন এটাও হতে পারে যে তোমার এই প্রেজেন্ট যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, সেই মানুষটাই চেঞ্জ হয়ে তোমার লাইফে ব্যাক করছে, এবং তার জন্য তুমি নিজে পাওয়ারফুল ফিল করছো। ঠিক আছে, আমার এখানে আরও যে কার্ডগুলো, এই অন্য কার্ডে যাব, যে কার্ডগুলো এসছে, এই কার্ডটা যেটা বলবো কিং অফ সর্টসের কার্ড। এই কার্ডটা কোথাও না কোথাও একটা রাগ, কোথাও না কোথাও একটা অহংকার, কোথাও ইগো, এই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছে ভীষণভাবে। হতে পারে যে একটা মানুষের তোমার ভীষণ, তোমার পার্সনে ধরো তোমার ওপর ভীষণ একটা ওভার কনফিডেন্স, যে আমি যাই করি না কেন ও কোথাও যাওয়ার নয়, ঠিক আছে, ও থাকবে, ও আমার কাছেই থাকবে, বাট সেটা সত্যি নয়, সেটা তোমার লাইফ দিয়ে কিন্তু তুমি এবার প্রুভ করতে চলেছো। ওর এই ইগোটা কোথাও ভাঙছে, দেখো 5 of Wands এর সাথে এটা এসছে। তো মানে একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি মনে, একটা দ্বন্দ্ব যে এবার কি করব, মানে যেহেতু একটা ইগোর জায়গাটা ভেঙেছে, ভাঙন ধরছে, সেহেতু একটা মনে প্রশ্ন জাগছে যে এবার কি হবে। তো আমার খুব মনে হচ্ছে না এখানে, আমার যেটা বলছিলাম যে হতে পারে এই মানুষটাই ব্যাক করলো, এই মানুষটাই চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এখানে গল্পটা অন্য পাচ্ছি, মানে পাস্টের কেউ ব্যাক করছে, এবং এর কারণে এই প্রেজেন্টের মানুষটা কিন্তু জ্বলছে, ফাটছে, ঠিক আছে। এবং এইখানে আমি দুজন মানুষকে তোমার লাইফে এন্ট্রি করতে দেখছি। ফার্স্ট তো যেটা বলবো সেটা হচ্ছে পাস্টের কেউ, আর এই মানুষটা যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, দুজন কিন্তু তারপরে একসাথে তোমার কাছে এবার রাস্তা দুটো থাকবে, দুটো চয়েস থাকবে, তোমাকে কিন্তু চুজ করতে হচ্ছে দুটোর মধ্যে। আমি যেটা দেখতে পাচ্ছি, কেউ একজন ফিল করছে এখানে যে আমাকে বোধহয় ঘর থেকে বার করে দিল, মানে আমি ঘর থেকে বলতে এখানে মনের ঘর,
আমাকে ঘর থেকে বার করে দিল, আমাকে একা করে দিল। তো এরকম এরকম টাইপের খেয়াল কিন্তু কারোর মনে আসছে। এবং এখানে দেখো খোঁড়া ল্যাংড়া একটা রুগ্ন একটা মানুষের ছবি। তো এখানে এক্স্যাক্টলি আমার যেটা মনে হচ্ছে যে একজন এইরকম নিজেকে অসহায় ফিল করছে, যেরকম রুগ্ন বা খোঁড়া হয়ে গেলে আমরা অসহায় হয়ে যাই, সেই হিসাবে নিজেকে যেন রুগ্ন ফিল করছে, অসহায় ফিল করছে, যে কেউ যেন ওকে যেন ঘর থেকে বার করে দিয়েছে। তো এরকম একটা ব্যাপার। তো আমার যেটা মনে হচ্ছে তুমি তোমার পাওয়ারে ফিরছো, তুমি তোমার লাইফে এমন কারোর সাথে কি বলবো অ্যাড হচ্ছ, রিলেশনে যাচ্ছ, যে তোমার এই যে মানুষটাকে নিয়ে তোমার এত কি বলবো কষ্ট দুঃখ, সেই মানুষটা কোথাও না বুঝে যাচ্ছে যে কি হারিয়েছে, কি হারিয়েছে সেটা বুঝে যাচ্ছে। ওকে, চলো আর দেখি। ওকে, সো এইবারে না এই যে ইগো বা এই যে একটা ওভার কনফিডেন্স যেটা বললাম, বা এই যে মনের একটা বোঝা, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে যখন একদম ক্লান্ত এই মহাশয় বা মহাশয়া, তখন কিন্তু আসবে তোমার কাছে অফার। এস অফ পেন্টিকলস বটমে নেক্সট অ্যাকশানে বেরোলো। সো তখন তোমার কাছে অফার নিয়ে কিন্তু এও চলে আসছে, এও হাজির হচ্ছে যে ফিরে চলো, ঠিক আছে? সো ফিরে চলো বা ফিরে এসো, এরকম একটা অফার কিন্তু এই কার্ডটা থেকে আমার মনে হচ্ছে। ওকে, একটা বাংলা গান আছে, আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে নাও। সো এই গানটা আমার মনে পড়ছে এই রিডিংটা আজকের। সো ডেফিনেটলি কারোর এখানে আজকের রিডিংটা যেটা আমার মনে হচ্ছে, খুব তোমাদের ফার্স্টে যে কার্ডটা এসেছিলো যে এবার লেট গো করার টাইম, এবার ছেড়ে দেওয়ার টাইম যদি ফিরে পেতে চাও। প্রথম মেসেজ আমি মনে করে দিচ্ছি একবার। সেকেন্ড কার্ড এসেছিলো যে স্লো চলো, একটু ধীরে চলো, ঠিক আছে? এরকম নয় যে যদি তুমি এই লেট গোটা করে যে যে জায়গায় যাচ্ছ সেখানে খুব দ্রুত কিছু স্টার্ট করে দিলে, সেটা না, ধীরে চলবে, ধীরে চলবে। এবং তারপর দেখবে তোমার কাছে দুটো অফার একসাথে আসছে, এবং তারপর তোমার দায়িত্ব বা তোমার কাজ হবে যে এই দুটোর মধ্যে আমি কাকে চুজ করব, কোন জায়গায় যাব। আমি বলছি না, মানে এটা প্রেমের রিডিংয়ে শুধু বলবো না, আমি যে কোনো ক্ষেত্রে আবারও বলছি, জব, ফিন্যান্স, লাভ, যে কোনো দিকের তোমার ম্যাটারে কিন্তু এটা খাটবে। যে কোনো হয়তো পুরনো কোনো অফার তোমার কাছে চলে এলো, বা পুরনো কোনো মানুষ তোমার কাছে চলে এলো। তো এটার জন্য কিন্তু কারোর ইগো ভাঙছে, কারোর অহংকার ভাঙছে, এবং সেও কিন্তু তোমাকে একটা সুন্দর অফার করছে যে আমাকে ফিরিয়ে নাও। ও ওয়াও! সো তোমাকে যেটা বলা হচ্ছে যে ম্যাজিক কিন্তু এক্সিস্ট করে, ম্যাজিকের অস্তিত্ব আছে। তো প্লিজ বিশ্বাস করো, তোমার লাইফে কিন্তু মিরাকেল হতে চলেছে। সকলে ভালো থেকো, আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।